নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ স্পেশাল রেসিপি শেয়ার করব কাঁকরোল দিয়ে। তো চলুন দেখে নেবেন আমি কাঁকরোল দিয়ে খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি কিভাবে রান্না করি। এটি খুবই দুর্দান্ত লাগবে, খুব স্পেশাল আপনাদের জন্য আজকে আমি এটি শেয়ার করব। প্রথমে আমি 250 দেখুন কাঁকরোল নিয়েছি। এই 250 কাঁকরোলগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এটি কেটে কি করেছি, এটির বীজগুলো আমি ফেলে দিয়েছি। বীজগুলি প্রচণ্ড শক্ত, তো এর জন্য এটি ফেলে দিয়েছি আমি কেটে। এটি এখন গ্রেট করে নিচ্ছি, দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এটির দানাগুলি একদমই নেই, দানা বের করে ফেলে দিয়েছি। গ্রেট করা হয়ে গেছে। এখন এটির মধ্যে দেওয়ার জন্য 2 চামচ দেখুন ছোট চেনা বাদাম ভাজা, এটি পাউডার করেছি শুকনো ভেজে। তারপর অল্প একটু গোটা মৌরি, তারপর অল্প একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ, আধা চামচ জিরা ধনিয়া গোটা ভেজে পাউডার করে আধা চামচ আমি এটির মধ্যে দিয়ে মেখে নেব খুব ভালো করে উপকরণগুলো। বাদামটি দিলে খুবই সুস্বাদু লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 4 চামচ দিয়ে 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে এটি মেখে নেব। এখন এটি এরকম করে ডো বানিয়ে খুব সুন্দর দেখুন এবার 3 চামচ তেলের মধ্যে সাদা তেলে আমি এটি ভেজে নিচ্ছি কাঁকরোলের। এইভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত সুস্বাদু। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার তুলে নিচ্ছি। একদম মুচমুচে খুব সুন্দর হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আরও ভেজে নিচ্ছি। একসাথে দিলে ভেঙে যাবে, খুবই নরম হয়ে গেছে এটিও ভাজা। এখন গ্রেভির জন্যে আমি মশলা নিয়ে নিচ্ছি। একটি কাঁচা লঙ্কা, ছোট 2 পিস আদা, কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝালের জন্য একটি, আর আধা চামচ এই যে কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আধা চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার এগুলো পেস্ট করে নেব, বেটে নেব ভালো করে। বাটা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, আধা চামচ হলুদ, আধা চামচ লবণ। এই ফোড়নের মধ্যে আর কিছু দেব না। এখন এটি লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা।
এটি দিয়ে 5 মিনিট খুব ভালো করে এটি ভেজে নেব মশলাটা। খুব ভালো লাগবে, এরকম খেয়ে দেখবেন। মশলা ভাজা হয়ে গেছে। এখন এটির মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। আর জল দেব না। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কাঁকরোল। হয়ে গেছে তরকারি। দেখুন, খুব একটা সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে কাঁকরোল রান্না কত সুন্দর কাঁকরোল রান্না হয়েছে। আপনাদের যদি আমার নিরামিষ রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর সব সময় আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমি যেন সফল হতে পারি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তেল মশলা সবাই কম খাবেন, কমিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। সবাই সুস্থ থাকলে ভালো লাগে। অতিরিক্ত তেল মশলা খাওয়া বড় কথা নয়, শরীর খুব খারাপ লাগে শরীরে।